আমরা সার্বিক বিষয়ে মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে একটা ভালো সুসংবাদ তিনি দিবেন, কিন্তু গত সপ্তাহে একটি চিঠি হয়েছে, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে পাট রপ্তানি সমীচীন নয়। এই খবর আসার পর কিন্তু শ্রমিক অসন্তোষ বেড়েছে এবং আমাদেরও বিক্ষুব্ধ হয়েছি। আমরা এটা মনে করি, আমাদেরও দাবি যে উনি কি কারণে ব্যক্তি স্বার্থের জন্য এরকম একটি পাট শিল্পকে ধ্বংস করতে পারে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। বশির সাহেব উনি কেন এটা নিয়েছিলেন আমরা ধারণা করি এবং আমরা মনে করি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে উনি নিয়েছেন এবং কোনো স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করেই 8 মাস আগে উনি এটি নিয়েছিলেন, প্রায় 9 মাস আগে। এইটাই। আর আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং আমরা আবার কাঁচা পাট রপ্তানি করতে পারবো এবং লক্ষ শ্রমিক বাংলাদেশে আবার সুন্দর কাজের পরিবেশ এবং কাজ ফিরে পাবেন। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে খুলনার জুট প্রেস শ্রমিকরা। আজ বুধবার সকাল 10:30টায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঝাড়ু মিছিল সহকারে দৌলতপুর রেলিগেট মোড়ে খুলনা যশোর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় সড়ক অবরোধ থাকায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। যানবাহন চলাচল না করায় তারা মালপত্র নিয়ে পায়ে হেঁটে অবরোধস্থল অতিক্রম করে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নিজ ব্যবসায়িক স্বার্থে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় 40টি জুট প্রেস বন্ধ হয়ে গেছে, যে কারণে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। অবিলম্বে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের পাট উপদেষ্টাকে গ্রেফতার ও বর্তমান পাট মন্ত্রীর পদত্যাগের দাবি করে। অবিলম্বে দাবি পূরণ না হলে পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। আজকে আমাদের ছেলেরা রিক্সা চালাতে পারে না, ভ্যান চালাতে পারে না, এই পাটের কাজ শিখা। সেই পাট যদি বন্ধ হয়ে যায়, রপ্তানি বন্ধ হয়ে যায়, আমরা কোথায় যাব? আমাদের বউজি নেমে গেছে, কত কত বউজি ঘর সংসার ছেলে মেয়ে ছেলে স্বামী ছেলে চলে গেছে। আমরা বাচ্চাগুলি একবেলা খাই, একবেলা না খাই থাকি, কাজ নাই। আমরা কাজ চাই, আমরা কাঁচা পানি চাই, আমরা কাঁচা পানিরই রপ্তানি চাই। আমাদের স্বামী সন্তান নিয়ে আমাদের বাঁচতে কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শিশুদের পড়াতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন বশিরউদ্দিনকে করা হয়েছিল পাট উপদেষ্টা। উনি ওই উপদেষ্টা থাকা অবস্থায় পাট মন্ত্রণালয় থেকে উনি ওইটাকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে পাট রপ্তানি নিষেধাজ্ঞা করে ওনাদের স্বার্থ সিদ্ধির জন্য আবুল খায়ের নামে একজনকে চালু করে তারই দিয়ে পাট কিনায়। আর এতে করে পাটের বাজার কিন্তু কমেনি এবং এরা পাট রপ্তানি বন্ধ করে দেয়। পাট রপ্তানি বন্ধ করে দিয়ে এখন বশিরউদ্দিন নাই, নতুন করে সরকার গঠন হয়েছে, সেই সরকারই একই পথে হাঁটতেছে। এর কারণটা কি? তাহলে কি এদের পিছনের কোনো হাত আছে? এইখানে বর্তমান সরকারের দেখার প্রয়োজন। এবং এর সাথে যত শ্রমিক আছে, প্রেস হাউস আছে, এর সাথে অগণিত শ্রমিক, এবং এটা ব্রিটিশের আগের থেকে এই সংগঠন, এর পুরানা সংগঠন বাংলাদেশে আর নাই, পাকিস্তানেও ছিল না, ব্রিটিশের সময় থেকে এই সংগঠন, এই বৃহত্তর সংগঠন, শ্রমিক সংগঠন, ট্রান্সপোর্ট সংগঠন, এরা সম্মিলিত 622, 1155 এবং বিভিন্ন রাজনৈতিক দলও এর সাথে একমত এবং এর সাথে প্রচুর শ্রমিক অঞ্চলে, এরা সবাই ক্ষতিগ্রস্ত। এদিকে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের বিজেএর পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা পাট রপ্তানির উপর শর্ত তুলে নেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বাংলার গেজেট প্রতিবেদন।